ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার 5th ভিডিও আর অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ভিডিও। আজকে আমরা যেটা বুঝবো, অর্গানিক কেমিস্ট্রির একটা ছোট্ট টপিক নিয়ে এসেছি, অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন কাদের ক্ষেত্রে হয়, কিভাবে হয়, তাদের এক্সাম্পলস, সেগুলো নিয়ে পড়বো এবং তারপর সিন অ্যাডিশন এবং অ্যান্টি অ্যাডিশনের ব্যাপারে আমরা জানবো। তো জেনারেলি অ্যাডিশন রিয়াকশনের মধ্যে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনটাকে বেশি করে প্রেফার করছি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আজকের ভিডিওটাতে ইলেকট্রোফিলিক অ্যাডিশনের ওপরেই যা কিছু কাজ হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন অন অ্যালকিন। অ্যালকিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন নিয়ে আমরা পড়ব। তো একটা সিম্পল অ্যালকিন, দিস ইজ ইথিলিন, এবং এখানে যদি আমি অ্যাডিশন করি ব্রোমিন CCl4 মিডিয়ামে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, দুটো কার্বনের সাথে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাচ্ছে সিম্পলি। এবার এটা কেন আমি দুই দিকে দিলাম সেটা যখন আমি সিন অ্যান্টি বোঝাবো তখন ক্লিয়ার করব। এটা অ্যান্টি অ্যাডিশন হচ্ছে এবং দুটো বিপরীত দিকে যায়। একইভাবে ওই ইথিলিনে যদি আমি HBr অ্যাডিশন করি, HBr অ্যাডিশনের ক্ষেত্রে দেখতে হবে যে এই যে অ্যালকিনটা আমি ইউজ করছি সেটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল। যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল, সেহেতু আমার কিন্তু প্রোডাক্টটা এটা হবে এবং এখানে দুটো প্রোডাক্টের পসিবিলিটি থাকছে না। এবার অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ব্রোমিনের দুটো পার্ট, Br2, একটা ব্রোমিন আর একটা ব্রোমিন, সেখানে দুটো কার্বনের যে পাই ইলেকট্রনটা দেখতে পাচ্ছ সেটা ব্রোমিনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এই অ্যাডিশনের ক্ষেত্রে দুটো ব্রোমিনের একটা এখানে আর একটা এখানে অ্যাডিশন হয়েছে। সেরকম হাইড্রোজেন ববি, একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে একটা ব্রোমিন অ্যাড হয়েছে। এখানে যেটা দেখতে হবে, এই যে অ্যালকিনটা দেখতে পাচ্ছ, অ্যালকিনের যে পাই ইলেকট্রনটা রয়েছে এটা অ্যাকচুয়ালি হোমো। হোমো মিন্স হাইয়েস্ট অকিউপাইড মলিকুলার অরবিটাল। আর এখানে যে ইলেকট্রোফাইলটা হচ্ছে সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে লুমো, লোয়েস্ট আনঅকিউপাইড মলিকুলার অরবিটাল। মানে এটা অনেকটা হোমোলোমো ইন্টারেকশন হচ্ছে, হোমোলোমো ইন্টারেকশন। এবার এখানে যে টপিকটা দেখা যাচ্ছে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যালের গল্প। যদি আমার সিমেট্রিক্যাল অ্যালকিন হয়, সিমেট্রিক্যাল অ্যালকিন মিন্স লাইক দিস ইজ এ সিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে HBr এর যে অ্যাডিশনটা, সেই HBr এর অ্যাডিশনটা সিমেট্রিক্যাল অ্যালকিন না আনসিমেট্রিক্যাল তার উপর ডিপেন্ড করছে। ব্রোমিনের অ্যাডিশনটাতেও দুটো ডিফারেন্ট কেসে দুটো ব্রোমিনই ঢুকে যাবে। তো HBr এর অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু একটাতে H আর একটাতে Br, যার জন্য দুটো আলাদা প্রোডাক্ট ফর্ম করবে এবং সেক্ষেত্রে একটা রুল কাজ করে। সেই রুলটার নাম আমি একটু পরে বলছি। এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন। এই সিমেট্রিক্যাল অ্যালকিনে তুমি একটাতে হাইড্রোজেন আর একটাতে ব্রোমিন অ্যাড করতে পারবে। একটাতে হাইড্রোজেন অ্যাড করলে আর একটাতে ব্রোমিন অ্যাড করলে এই প্রোডাক্টটা, আর একটা যে প্রোডাক্টটা তুমি ভাবতে পারো, এখানে ব্রোমিন এখানে হাইড্রোজেন, দুটোই কিন্তু আইডেন্টিক্যাল প্রোডাক্ট, দুটোই সেম আর আইডেন্টিক্যাল প্রোডাক্ট, সেম প্রোডাক্ট দেখাচ্ছে। বাট যদি আমি একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিই তাহলে সেখানে কি হচ্ছে দেখো, সাপোজ দিস, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকেন, 1 2 3 4 5 মিন্স 4 মিথাইল পেন্ট 1 এটাতে যখন আমি HBr অ্যাডিশন করব সেক্ষেত্রে আমার প্রোডাক্টের যে পসিবিলিটিটা সেটা কি হচ্ছে দেখো, HBrটা ফার্স্টে একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, মানে আমি ব্যাপারটাকে এইভাবে বলি, HBr, তো একটা কার্বন দিয়ে হাইড্রোজেনটা অ্যাড হচ্ছে আর একটা দিয়ে ব্রোমিনটা অ্যাড করবে। এখান থেকে আমার দুটো পসিবল সিচুয়েশন বেরিয়ে আসবে। একটাতে হচ্ছে ব্রোমিনটা এখানে যাবে, আর একটা সিচুয়েশনে
ব্রোমিনটা এখানে যাবে। তাহলে এখানে যে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা, এই দুটোর মধ্যে কিন্তু এটা গঠিত হচ্ছে, এটা ফর্মড, দিস ইজ নট ফর্মড। নট ফর্ম মিন্স খুবই সামান্য হয়, যেটাকে প্রায় কনসিডার করে না বললেই চলে। তাহলে এইটা গঠিত হচ্ছে, এখানে দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটাকে ট্রু ব্রোমো, এটা 1 ব্রোমো বলতে পারি। এখানে সাবস্টিটিউয়েন্টটা দেখো, ব্রোমিনটা মোর সাবস্টিটিউটেড কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর এখানে ব্রোমিনটা লেস সাবস্টিটিউটেড কার্বনের ওপর যুক্ত হয়ে আছে। এবার এইটাকে আমি মেজর প্রোডাক্ট বলতে পারো, অনলি প্রোডাক্ট হিসাবে ভাবতে পারি। এবার এটাকে আমি মেজর প্রোডাক্ট ভাববো কোন অ্যাঙ্গেল থেকে, কোন থিওরি থেকে, কোন রুল থেকে, সেটা হচ্ছে মার্কনিকভ রুল। মার্কনিকভ রুলে মেনশন করা আছে যে HBr এর অ্যাডিশনের ক্ষেত্রে সেই অ্যালকিনটাই তোমার মেজর প্রোডাক্ট দেখাবে, যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন থেকে সেই প্রোডাক্টটাই মেজর হবে, যেটা ব্রোমিনটা মোর সাবস্টিটিউটেড কার্বনের সাথে যুক্ত থাকবে। তার মানে ব্রোমিন মানে ঋণাত্মক অংশটা বা নেগেটিভ পার্টটা ডবল বন্ডেড কার্বনের সাথে সেই কার্বনই অ্যাটাচ হবে যেটাতে হাইড্রোজেন কম আছে, সেই হাইড্রোজেন কম আছে সেটা দিয়ে যুক্ত হবে এবং সেটাই ফর্ম করবে, আর আদার্স প্রোডাক্টটা ফর্ম করবে না। এবার মার্কনিকভ রুলের মেকানিজমটা কি, যার জন্য আমি বলছি যে এটা ফর্ম করবে আর এটা ফর্ম করবে না, সেই মেকানিজমটা আমরা দেখব। অ্যাকচুয়ালি যেটা ঘটছে, 1 2 3 4 5 এই সিচুয়েশানটাতে যখন আমি একে HBr অ্যাডিশন করাচ্ছি, তখন এই ডবল বন্ডেড কার্বন দিয়ে হাইড্রোজেনটাকে ধরছে, তখন কিন্তু ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। বুঝে গেল? হাইড্রোজেনটাকে ধরছি তখন ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। ইন দিস সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অ্যাডিশনটা একবার এই প্রথম কার্বনে হতে পারে আর একবার এই কার্বনটাতে হতে পারে। যদি হাইড্রোজেন অ্যাডিশনটা প্রথম কার্বনে হয়, তাহলে এখানটাতে হাইড্রোজেন অ্যাড হচ্ছে অ্যান্ড এখানটাতে তখন পজিটিভ চার্জটা হবে, কারণ পাই ইলেকট্রনটা দিয়ে হাইড্রোজেনটাকে ধরছে। আর ব্রোমিন কি করেছে, এই বন্ডের ইলেকট্রনটা নিয়ে চলে গেছে, মানে -Br- হয়ে। তাহলে এই কার্বোক্যাটায়নটা ফর্ম করলো। আর এখানে যদি আমি ধরি যে হাইড্রোজেনটা মাঝের কার্বনে অ্যাড হয়েছে, তাহলে অবশ্যই এখানে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে, আর হাইড্রোজেনটা এখানে হবে আর একবার হাইড্রোজেনটা এখানে হবে। এবার তোমরা বলো যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। এই কার্বোক্যাটায়নটা অবভিয়াসলি 2 ডিগ্রি আর দিস ইজ 1 ডিগ্রি। দিস ইজ মোর স্টেবল কার্বোক্যাটায়ন, মোর স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন, আর দিস ইজ লেস স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। এখন মোর স্টেবিলাইজড কার্বোক্যাটায়নটার থ্রু দিয়ে রিয়াকশনটা হবে, বিকজ এই কার্বোক্যাটায়নটাতে দেখো এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, যার জন্য এটা মোর স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। আবার এখানে একটা CH3 গ্রুপ আছে যেটা +I দিয়ে তার স্টেবিলিটিটাকে সাপ্লাই দিচ্ছে। এখানে কিন্তু লেস স্টেবল কার্বোক্যাটায়ন, এই লেস স্টেবল কার্বোক্যাটায়নে একদিকে অ্যালকিল গ্রুপ আছে, যার জন্য এটার স্টেবিলিটি অনেকটা কম হবে। এবার যখন ব্রোমিনটা অ্যাড হবে, এখানে যে Br- আসছে, এখানেও একটা Br- যে অ্যাড হচ্ছে, এই ব্রোমিনের যে অ্যাডিশনটা হচ্ছে, এখানে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্টটা কম হবে, বিকজ এই যে মিথাইল গ্রুপটা এটা প্লাসটাকে অনেকটা বেশি স্টেবিলিটি দিয়ে দিয়েছে, যার জন্য অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে কম হবে, যার জন্য এই দিকে রিয়াকশনের বেশি ফেভারেবল হচ্ছে, এই দিকে রিয়াকশনটা বেশি ফেভারেবল হচ্ছে, বাট এই দিকে রিয়াকশনটা নট ফেভারেবল, এই রিয়াকশনটা অতটা ফেভারেবল হচ্ছে না। আর এটা হচ্ছে মোস্টলি ফর্মড প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটাই এখানে মেন ধরা হচ্ছে। জেনারেলি কি হচ্ছে, HBr এর হাইড্রোজেন যেটা সেটা লুমো হিসাবে কাজ করছে আর ডবল বন্ডটা হোমো হিসাবে কাজ করছে, যার জন্য এই রিয়াকশনের এই যে কার্বোক্যাটায়ন ফর্মেশনটা, সেই ফর্মেশনটা ফাস্টার রেটে হচ্ছে। লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি মানে হচ্ছে
ফাস্টার রেট হওয়ার জন্য এই প্রোডাক্টটা বেশি করে ফর্ম করছে। ক্লিয়ার? এবার নেক্সট দেখব ব্রোমিনেশন রিয়াকশন। ব্রোমিনেশন রিয়াকশন, এক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দিস সাইক্লোহেক্সিন অ্যান্ড এখানে ব্রোমিন অ্যাড হচ্ছে, সলভেন্ট হচ্ছে CCl4। এখানে যে ব্রোমিনটা অ্যাড হচ্ছে তখন এই যে পাই ইলেকট্রনটা দেখতে পাচ্ছ এটা হোমো হিসাবে কাজ করছে, অ্যান্ড এই যে ব্রোমিনটা এটা লুমো হিসাবে কাজ করছে, হোমো লুমো ইন্টারাকশন হচ্ছে। এই পাই ইলেকট্রন দিয়ে যখন ব্রোমিনের সঙ্গে অ্যাড হচ্ছে একটা ব্রোমিন এখান থেকে রিলিজ হচ্ছে, অ্যান্ড এরকম একটা সিচুয়েশন তৈরি করছে। কি করে করলো? এই যে কার্বনের যে পাই ইলেকট্রনটা দিয়ে ব্রোমিনের সাথে অ্যাডিশন হয়েছে, Br+ হয়েছে, এবং এই যে টোটাল জিনিসটা এটাকে আমি বলতে পারি সাইক্লিক ব্রোমাইড আয়ন। একটা সাইক্লিক ব্রোমাইড আয়ন করেছে, যাকে আমরা সিগমা কমপ্লেক্সও বলতে পারি, সিগমা স্টার কমপ্লেক্স, বিকজ হায়ার এনার্জি লেভেলে থাকছে। এটা ফরমেশন হওয়ার পর পরের স্টেপে যখন একটা ব্রোমিন Br- অ্যাড হচ্ছে, এদিকে Br- অ্যাড হচ্ছে, তখন কিন্তু এই কার্বনের সাথে অ্যাড হবে এবং এটা উঠে যাবে। ব্রোমিনটা যখন এই কার্বনের সাথে অ্যাড হবে এটা উঠে যাবে। ব্রোমিনটা এই কার্বনকেও অ্যাটাক করতে পারতো, ব্রোমিনটা এই কার্বনকে বেশি প্রেফারেবল হবে কারণ হাইড্রোজেনটা নিচের দিকে আছে, তাহলে এখানটাতে অ্যাড হবে আর তখন ব্রোমিনটা এইদিকে চলে আসবে। এবং যেটা অ্যান্টি অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য এটা এরকম না, এটা ওয়েজ বন্ডে থাকবে ব্রোমিন আর এটা ড্যাশ বন্ডে থাকবে ব্রোমিন। এবং এই পুরো ব্যাপারটা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন, যেটা আমি একটু পরে এক্সপ্লেন করব। অ্যান্টি অ্যাডিশন হওয়ার ফলে এই প্রোডাক্টটা দিয়েছে, বোঝা গেল? অ্যান্টি অ্যাডিশনের ফলে এই প্রোডাক্টটা দিয়েছে। এবার তুমি বলতে পারো সাইডে আর একটা প্রোডাক্ট, সেটাও ওইটারই আইডেন্টিক্যাল হচ্ছে, সেটা একদিকে ব্রোমিন হবে আর মানে এরকম একটা সিচুয়েশান তৈরি করবে। এই প্রোডাক্টটা আইডেন্টিক্যাল হবে, মানে এনানসিওমার ফর্ম করছে, সোজা কথা এনানসিওমার ফর্ম করছে। বাট এরকম একটা সিচুয়েশান তৈরি করি যেখানে এই দেখো একটা CH3 আছে, এখানে ডবল বন্ড আছে। তো এই যে অ্যাডিশনটার ক্ষেত্রে কি করে অ্যাডিশনটা পসিবল হবে। এবার এখানে দেখব যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো ফার্স্টে সাইক্লিক ব্রোমাইড যে আয়নটা যে কমপ্লেক্সটা তৈরি করছে সেইটা আমি দেখাচ্ছি, লাইক দিস, ক্লিয়ার? এখানে হাইড্রোজেনটা রয়েছে। এরপর যখন আরেকটা Br- এখানে আসবে তখন সেই Br- কোথায় অ্যাটাক করবে? এই কার্বনটাকে না এই কার্বনটাকে? এই কার্বনটাকে অ্যাটাক করতে পারে, এই কার্বনটাকে অ্যাটাক করতে পারে। যদি আমি ভাবি এই কার্বনটাকে অ্যাটাক করবে, তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আবার এই কার্বনটাকে অ্যাটাক করলো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, সেম প্রোডাক্ট। বাট স্টিরিওকেমিস্ট্রিতে এখানটা প্রেফারেবল করবে এই দিকের অ্যাটাকটা, কারণ এটা নিচেতে আছে, এই দিকে অ্যাটাকটা প্রেফারেবল করবে। অ্যান্ড Br- এই কার্বনটাকে অ্যাটাক করার পর এটা উঠে যাবে, উঠে গিয়ে কি প্রোডাক্ট দেবে আমরা এখানে দেখব, CH3, এখানটার ব্রোমিনটা এখানে হচ্ছে আর একটা ব্রোমিন এখানে হচ্ছে। ওকে, অ্যান্টি অ্যাডিশনের ফলে একটা ব্রোমিনেশনটা পুরোটাই অ্যান্টি অ্যাডিশন, যার জন্য এরকমভাবে একটা ওয়েজ বন্ডে আর একটা ড্যাশ বন্ডে আমাদের দেখাতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু সিমেট্রি আসছে না, অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল, যার জন্য এখানে তুমি সিমেট্রি পাবে না। আর
এটাকে মেসো কম্পাউন্ডও বলতে পারছি না। সাইড প্রোডাক্ট হিসাবে যদি বলা হয় তখন কি হবে, CH3টা এরকম একটা সিচুয়েশন তৈরি করে যে ব্রোমিনটা তৈরি করবে, তখন এখানটা এরকম হবে। এটা আর একটা প্রোডাক্ট দিতে পারে যেটাকে পরস্পর আমি এনানসিওমার বলতে পারি। পরস্পর এখানে এনানসিওমার ফরমেশন পসিবল হতে পারে। ক্লিয়ার? ওকে, এবার এরকম অ্যাডিশনগুলোর মধ্যে স্টিরিওকেমিস্ট্রি ক্ষেত্রে কোনোটা সিন হয়, কোনোটা অ্যান্টি হয়। সিন মানে হচ্ছে একই দিকে, যখন অ্যাডিশনের ক্ষেত্রে দুটো ব্রোমিন যদি একই দিকে হতো তাহলে তাকে সিন অ্যাডিশন বলা হয়, আর যদি দুটো বিপরীত দিকে হয় তাহলে সেটা অ্যান্টি অ্যাডিশন হবে। এবার এই সিন অ্যাডিশন আর অ্যান্টি অ্যাডিশন এটাকে আমি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করছি। সেটা হচ্ছে সিস অ্যালকিন, সিস অ্যালকিনের থেকে আবার দুটো হবে, একটা হচ্ছে সিন অ্যাডিশন, একটা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন। সিস অ্যালকিনে যেমন আমরা দেখলাম সিন অ্যাডিশন আর অ্যান্টি অ্যাডিশন, সেরকম ট্রান্স অ্যালকিনে এখানেও আমরা দুটো পার্ট দেখব, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে অ্যান্টি। বোঝা গেল? সিসের ক্ষেত্রেও সিন এবং অ্যান্টি, ট্রান্সের ক্ষেত্রেও সিন এবং অ্যান্টি। এবার এখানে আমি একটা শর্টকাট লিখে রাখছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। সিস এবং যদি সিন হয়, সিন অ্যাডিশন হয় সিস অ্যালকিনের, আর অবশ্যই এটা কিন্তু সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে আমরা প্রযোজ্য। সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে এটা আমাদের প্রযোজ্য হবে। তো সিস অ্যালকিন যখন সিন অ্যাডিশন হবে তখন আমরা দেখব সেটা মেসো কম্পাউন্ড ফর্ম করবে, আর যদি সিস অ্যালকিন অ্যান্টি অ্যাডিশন হয় সেক্ষেত্রে এনানসিওমার ফর্ম করবে। কি বললাম? এটা হবে মেসো, এক্সাম্পলটা নিলে তখন ক্লিয়ার হয়ে যাবে। সিনে যদি সিস অ্যালকিনে যদি সিন অ্যাডিশন করো তাহলে মেসো কম্পাউন্ড পাবে, অ্যান্টি করলে এনানসিওমার পাবে। ট্রান্সে যখন তুমি সিন করবে, ট্রান্স অ্যালকিনের পেছনে যখন তুমি সিন করবে তখন তুমি এনানসিওমার পাবে, আর ট্রান্স অ্যালকিনে যখন তুমি অ্যান্টি করবে তখন তুমি সেখানে মেসো কম্পাউন্ড পাবে। ওকে, এবার সেটা আমরা এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে সিস অ্যালকিনের আন্ডারে আমরা দেখছি, সাপোজ দিস ইজ সিস অ্যালকিন, এটা একটা সিস অ্যালকিন, আর এখানে আমি অ্যাডিশন করাচ্ছি এ। তো এক্সাম্পল পরে নেবো। এইভাবে দেখো এ মানে অ্যাডিশনের ক্ষেত্রে যে রিয়েজেন্টটা আমরা ইউজ করবো সেখানে তো দুটো পার্ট থাকবে, দুটো পার্টই তো অ্যাডিশন হবে দুটো কার্বনে, এ আর এ ভাবছি সেটা। এবার আমি যখন সেটাকে সিন অ্যাডিশন করব তখন আমার প্রোডাক্টটা কি হবে দেখো, সিন মিন্স একই দিকে এ, অথবা আচ্ছা প্লাস নয় এটা, অথবা আর একটা দেখতে পাবো সেটা হচ্ছে এ একই। তাহলে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডটা এটাকে বলছি কি সিমেট্রিক্যাল নিয়েছি, কিন্তু তারপরে এই যে দুটো প্রোডাক্ট পেলাম এরা আইডেন্টিক্যাল, এই দুটো সেম প্রোডাক্ট। এবং এখানে যদি আমি একটা প্লেন ইমাজিন করি তাহলে সেটা দেখবে দুই দিক সেম হচ্ছে মানে দিস ইজ মেসো। ক্লিয়ার? তাহলে এতে যদি কল্পনা করি তাহলে দুটো পার্ট সেম হচ্ছে। এবার যদি এখানে দুটো আলাদা গ্রুপ থাকে, সাপোজ ধরো এটা মিথাইল গ্রুপ আর এটা ইথাইল গ্রুপ থাকে, তখন এখানেও মিথাইল এখানে ইথাইল হয়ে যাবে, তখন আর মেসো কম্পাউন্ড পাবো না। এবং এখানে মিথাইল এখানে ইথাইল হয়ে যাবে, তখন সেটাও আর মেসো কম্পাউন্ড আসবে না, তখন সেটা পরস্পর এনানসিওমার চলে আসবে। তাহলে সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা হবে। এবার এটাকে যদি আমি ফিসারে কনভার্ট করতে চাই, এই কার্বন আর এই কার্বন দুটো হচ্ছে এই কার্বনটা আর এই কার্বনটা, দুটো সিমেট্রিক্যাল এ পাবো। এটাকে যদি আমি ফিসারে কনভার্ট করতে চাই তাহলে এটা পাবো। এবার ভালো করে লক্ষ্য করো যে দুটো এ একই দিকে,
দুটো এ একই দিকে। এবার কি করে মেসো হচ্ছে বুঝতে পারছো? এবার কি করে মেসো হচ্ছে, ক্লিয়ার? তাহলে এই যে আমি একটা প্লেন কল্পনা করছি যার উপর দিকে ও নিচের দিকে সেম, যার জন্য এটা মেসো, এখানেও তাই সেম। এবার যদি এখানে মিথাইল আর এখানে ইথাইল বসতো তাহলে এখানে মিথাইল আর এখানে ইথাইল হতো, তাহলে সেটা আর মেসো পেতাম না। ওকে, এবার একটা এক্সাম্পল নেব। এই কেসের একটা এক্সাম্পল, মানে আমরা কি পড়ছি, সিস অ্যালকিনের ওপরে সিন অ্যাডিশন হচ্ছে, সিস অ্যালকিনের ওপরে সিন অ্যাডিশন হচ্ছে, মেসো কম্পাউন্ড পাচ্ছি। এবার একটা এক্সাম্পল আমি দেখব যেখানে এরকম সিচুয়েশনটা ঘটে। KMnO4 যদি আমি নিই, অ্যালকিল KMnO4 আর ডাইলুট কোল্ড কন্ডিশনে, তখন যে অ্যাডিশনটা হবে কোল্ড কন্ডিশনে নিলে কী হবে, ডায়ল ফর্ম করবে। এবার সেই ডায়লটা, এটা একটু মুছে দিচ্ছি, সেই ডায়লটা যেটা ফর্ম করবে ভালোভাবে দেখো, দিস অ্যান্ড দিস, ক্লিয়ার? তাহলে এই যে দুটো হচ্ছে, দুটোই হচ্ছে আইডেন্টিক্যাল সিচুয়েশন, এবং এটা যেহেতু সিমেট্রিক্যাল অ্যালকিন, সুতরাং আমরা মেসো পাচ্ছি এইভাবে, এইভাবে মেসো পাচ্ছি। একটা প্লেন কল্পনা করার পর দুই দিক সেম হচ্ছে, যার জন্য এটা মেসো। এটাও একটা প্লেন কল্পনা করার পর দুই দিক সেম হচ্ছে, দুটো পার্ট, সেই জন্য আমরা মেসো পাচ্ছি। ক্লিয়ার? তাহলে সিসের পরে সিন হলো, এবার আমরা সিস অ্যালকিনের ওপরে অ্যান্টি অ্যাডিশন করব। তাহলে আমরা কি প্রোডাক্ট হয় সেটা দেখব, সিস এবং অ্যান্টি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটাকেও মুছে দিলাম। সিস অ্যালকিন AA হবে এবং সেটা অ্যান্টি অ্যাডিশন হচ্ছে। এখানে যদি আমার অ্যান্টি অ্যাডিশন হয় তখন আমি কি দেখতে পাবো, একটা এ এরকম আর একটা এইভাবে, সিস অ্যালকিনের ওপরে অ্যান্টি অ্যাডিশন হচ্ছে, তাহলে সেখানে আমি দুটো এনানসিওমার পাবো। প্লাস আর একটা দেখতে পাবো দিস দিস, মানে এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ। তাহলে সিস অ্যালকিনের ওপরে যখন আমরা অ্যান্টি অ্যাডিশন করব সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন আসবে। তাহলে এই যে সিচুয়েশনটা দেখো, এখানে যদি আমি একটা অ্যাক্সিস কল্পনা করি, সাপোজ ধরো জেড অ্যাক্সিস, তারপরে যখন এটাকে আমি রোটেশন করাবো, জেড অ্যাক্সিস কল্পনা করার পর যখন আমি ওকে রোটেশন করাবো, ঘোরাবো, তখন কিন্তু আমি এটা পাচ্ছি, বুঝে গেল? এবং একটা একটার মিরর ইমেজও ফর্ম করছে, এটাকে আমি মিরর ইমেজও বলতে পারি, যার জন্য এটা এনানসিওমার হচ্ছে। এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা পরস্পরের এনানসিওমার দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে সিসের ওপরে যখন আমরা অ্যান্টি অ্যাডিশন করছি তখন এই এক্সাম্পলটা পাচ্ছি। এবার সিসের ওপরে অ্যান্টি অ্যাডিশন কী করে হয় তার একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আচ্ছা, সাইক্লোহেক্সিনটাই নিই। সাইক্লোহেক্সিন নিচ্ছি, ব্রোমিন অ্যাডিশন করছি ইন দ্য প্রেজেন্স অফ CH2Cl2। এটার ওপরে যখন আমি ব্রোমিন অ্যাডিশনটা করব তখন সেখানে কিন্তু আমার অ্যান্টি অ্যাডিশন হবে এবং যে প্রোডাক্টটা দেখা দেবে সেটা লাইক দিস। আরেকটা প্রোডাক্ট আমি ভাবতে পারি, সেটা হচ্ছে দিস অ্যান্ড দিস। তাহলে এই যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, এই সিচুয়েশনটা পরস্পর এনানসিওমার ফর্ম করছে, এনানসিওমার হচ্ছে। ক্লিয়ার? সিসের ওপরে অ্যান্টি। এবার সিসের গল্পটা হলো, এবার ট্রান্স অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখব যে কী হচ্ছে। ট্রান্স অ্যালকিন, তাহলে একটা ট্রান্স অ্যালকিন নিচ্ছি, আগেরটারই ট্রান্স, একটা সিস একটা ট্রান্স। এবার এটাকেও যদি আমি এ অ্যাডিশন ফরম্যাটটাকে আগে দেখাই এবং সেটা যদি সিন অ্যাডিশন করি, ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন, তখন আমার প্রোডাক্টটা কী হবে সেটা দেখো।
ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন করলে এখানে একটা এ, এখানে একটা এ, ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন করলে এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাবো, একদিকে এ তারপরে এই দিকটা এ। অ্যান্ড আর একটা হবে ট্রান্স লাইক দিস, ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন। এবার ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন আর সিসের ওপর অ্যান্টি অ্যাডিশন দুটোকে তুমি ভাবতেই পারো তুলনা করে একই রকম লাগবে। ট্রান্সের সঙ্গে সিন আর সিসের সঙ্গে অ্যান্টি, বুঝতে পারছো কথাটা? তাহলে এই যে সিচুয়েশনটা দেখছো, ট্রান্সের ওপরে আমরা সিন অ্যাডিশন করেছি এবং ট্রান্সের ওপরে সিন অ্যাডিশন করে যে দুটো প্রোডাক্ট পেয়েছি তারা পরস্পর এনানসিওমার হচ্ছে। যদি আমি মিররটা এখানে না রেখে তলাতে রাখি, তলাতে যদি মিররটা রাখি তাহলে এরা দুটো কিন্তু এনানসিওমার ফর্ম করবে, এটা এবং এটা পরস্পর এনানসিওমার দেখাবে। এবার এই দুটো যদি আলাদা কিছু বসাই, এখানে যদি ধরো CH3 বসাই আর এখানে যদি ইথাইল গ্রুপ বসাই, তখন এখানেও মিথাইল গ্রুপ আর এখানেও ইথাইল গ্রুপ হবে। তখন কিন্তু যে সিচুয়েশনটা পাবে, এটাকে যদি আমি ফিশারে কনভার্ট করি তাহলে এদিকটা এ, এদিকটা এ, আবার এটা যদি আমি ফিশারে করি তাহলে এদিকটা এ, এদিকটা এ, এটা আর এটা পরস্পর এনানসিওমার দেখাবে। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল নেওয়া যাক। এই অ্যালকিনটাতেই আমরা অ্যাডিশনটা করব এবং সিন অ্যাডিশন নেব। জেনারেলি হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন যোগ হওয়া বা ডয়টেরিয়াম যোগ হওয়া এগুলো সিন অ্যাডিশন দেখায়, আর ব্রোমিনেশন বা ব্রোমিন যোগ হওয়া, ব্রোমিনেশন ক্লোরিনেশন মানে হ্যালোজিনেশন, পুরোটা হ্যালোজিনেশনটা অ্যান্টি অ্যাডিশন দেখায়। আমি এটা পড়ানোর পর লাস্টে দিয়ে দেবো যে কোনগুলো সিন অ্যাডিশন বেশি দেখায়, কোনগুলো অ্যান্টি অ্যাডিশন দেখায়। তাহলে সেক্ষেত্রে আমি ডয়টেরিয়াম D2 নিচ্ছি ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম কার্বন চূর্ণ, যেটা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে, এবং ডয়টেরিয়ামটা এখানে ওই রকমভাবেই অ্যাড হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে মুছতে হবে, এটা ক্লিয়ার করে দিলাম। এখানে একটা ডয়টেরিয়াম, এখানে একটা ডয়টেরিয়াম এবং এখানে একটা ডয়টেরিয়াম আর এখানে একটা ডয়টেরিয়াম, এই দুটো পরস্পর এনানসিওমার হচ্ছে, সিন অ্যাডিশন হচ্ছে, ট্রান্সের ক্ষেত্রে এনানসিওমার হচ্ছে। ওকে, নেক্সট দেখব ট্রান্সে অ্যান্টি অ্যাডিশন হবে, সেটা মেসো কী করে হচ্ছে। ট্রান্সের উপরে অ্যান্টি অ্যাডিশন হবে, তাহলে মেসো কী করে হচ্ছে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ট্রান্সের উপরে অ্যান্টি অ্যাডিশন হবে, এ অ্যাডিশন হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে লাইক দিস এ ট্রান্সের ওপরে অ্যান্টি অ্যাডিশন, ভালো করে লক্ষ্য করো, ট্রান্সের ওপরে অ্যান্টি অ্যাডিশন হচ্ছে এই দুটো কেস। আর একটা অবশ্যই এ। অ্যান্টি অ্যাডিশন মানে কি আবার বলি, অ্যান্টি অ্যাডিশন মানে হচ্ছে বিপরীত দিকে যোগ হবে, সিন অ্যাডিশন মানে একই দিকে যোগ হবে। এবার আগেরটা সিন অ্যাডিশনের ক্ষেত্রে ওটা ওয়েজ বন্ডে দেখাচ্ছি বলে নিচেতে বসানো হয়েছে। এখন এই যে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, এই দুটো প্রোডাক্ট দেখো আইডেন্টিক্যাল হচ্ছে, এই দুটো প্রোডাক্ট আইডেন্টিক্যাল, এবং আমি যদি এখানে একটা মিরর ইমাজিন করি তাহলে আমি সেখানে অবশ্যই মেসো কম্পাউন্ড দেখতে পাচ্ছি, কারণ এটা সিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য এই দুটো মেসো কম্পাউন্ড ফর্ম করছে। ক্লিয়ার? তাহলে এরকম একটা এক্সাম্পল আমরা নেব। ব্রোমিনেশন করে দিই, ব্রোমিনেশন করে দিই ইন প্রেজেন্স অফ CH2Cl2। তো CH2Cl2 প্রেজেন্সে যখন আমি ব্রোমিনেশনটা করব তখন আমার প্রোডাক্টটা দেখাবে দুটো ব্রোমিনই ওয়েজ বন্ডে থাকবে, অথবা আমি যদি তার মেসো কম্পাউন্ডটাকে বিচার করি তাহলে দুটো ব্রোমিনই ড্যাশ বন্ডে বিলং করবে এবং এরা পরস্পর মেসো কম্পাউন্ড হবে। ক্লিয়ার? ওই একই লজিক, এখানে আমি যদি একটা প্লেন ইমাজিন করি দুটো সিমেট্রিক্যাল হচ্ছে, দুটো সিমেট্রিক্যাল হাবসে দেখাচ্ছে, যার জন্য এটাকে আমি মেসো কম্পাউন্ড বলতে পারি। ওকে, এবার
সিন আর অ্যান্টি অ্যাডিশনটা কেমন সেটা তো দেখলাম। এবার কোন ধরনের রিয়াকশানগুলো সিন অ্যাডিশন আর কোন ধরনের অ্যান্টি অ্যাডিশন জেনারেলি যায় আমি একটা লিস্ট করে রেখেছি, এটা মনে রাখলে কাজে দেবে। তারপরে কিছু কাজ দেবো তোমাদেরকে, ওগুলো এরকম নিয়মে করতে হবে। দেখো সিন অ্যাডিশনের ক্ষেত্রে হাইড্রোজেনেশন মানে ডবল বন্ডে হাইড্রোজেন যোগ হওয়া, যেটা আমরা সে মাধ্যমিক থেকে পড়ছি, ডবল বন্ডে হাইড্রোজেন যোগ হওয়া ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট নিকেল প্ল্যাটিনাম প্যালাডিয়াম। ডয়টেরিয়াম যোগ হওয়া, হাইড্রোজেনের জায়গায় যদি ডয়টেরিয়াম হয় তাহলে দুটো পাশাপাশি কার্বনে দুটো ডি ঢুকে যাবে। হাইড্রোক্সিলেশন মানে OH অ্যাডিশন মানে H2SO4 জল দিয়ে যেটা তুমি অ্যালকোহল ফর্ম করবে, ডবল বন্ডেড কম্পাউন্ড থেকে যখন তুমি অ্যালকোহল ফর্ম করবে হাইড্রোক্সিলেশন হবে। হাইড্রোবোরেশন অক্সিডেশন B2H6 এর প্রেজেন্সে যেটা করা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন, সেখানেও সিন অ্যাডিশন হবে এবং ডবল বন্ডের থেকে তুমি অ্যালকোহল পাবে। এবং সেক্ষেত্রে দেখবে যে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ নিয়মে ওটা হচ্ছে, অ্যান্ড আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ নিয়ম কাজ করছে। আর OSO4 অসমিয়াম টেট্রাঅক্সাইডের ক্ষেত্রে যে অ্যাডিশনটা, সেখানেও আমরা সিন অ্যাডিশন দেখতে পাবো এবং সেখানেও OH ফর্ম করবে। ব্রোমিনেশনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যাডিশন হচ্ছে, মানে ডবল বন্ডের দুই দিকে দুটো ব্রোমিন দেবে। ওয়েজ বন্ড ট্র্যাশ বন্ডে যে স্টিরিওকেমিস্ট্রি অনুযায়ী যদি প্রোডাক্ট তোমাকে লিখতে হয় তাহলে তো দেখালাম কী করে লিখবে। আর যদি তুমি নর্মালি প্ল্যানার স্ট্রাকচার করেই তুমি যদি প্রোডাক্টটা লিখো তাহলে ডবল বন্ডের দুই দিকে দুটো ব্রোমিন দিয়ে দেবে। HOBr এর ক্ষেত্রেও তাই, একদিকে ব্রোমিন হবে আর একদিকে OH হবে। এবং আরেকটা হয় সেটা হচ্ছে Br2H2O যে অ্যাডিশনটা, সেক্ষেত্রে একটা ব্রোমিন হবে আর একটা OH হবে। ব্রোমিন জল দিয়ে যে অ্যাডিশনটা, সেটাও কিন্তু তুমি অ্যান্টি অ্যাডিশনের মাধ্যমে করতে পারবে। ক্লিয়ার? এবার আমি কিছু কাজ দেব, যে কাজগুলো তোমাদের করতে হবে। সাপোজ ধরো এখানে ডবল বন্ড আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা ইথাইল গ্রুপ আছে। এবার এই অবস্থায় তোমাকে অ্যাডিশন করতে হচ্ছে HBr। তাহলে কি প্রোডাক্ট দেবে? 2 নাম্বার, এখানে ধরো একটা ইথাইল গ্রুপ আছে, এখানে ধরো একটা মিথাইল গ্রুপ আছে, এখানে ডবল বন্ড আছে এবং সেখানে তোমাকে অ্যাডিশন করতে হচ্ছে Br2 ইন প্রেজেন্স অফ CCl4 আর CH2Cl2। তাহলে সেখানে প্রোডাক্ট কি দেবে? অ্যান্ড 3 নাম্বার হচ্ছে এখানে ডবল বন্ড দিলাম, এরকম একটা সিচুয়েশন। তো সেখানে যদি তোমাকে HBr অ্যাডিশনটাই পাবো, HBr অ্যাডিশন দেয়, তাহলে সেখানে প্রোডাক্ট কি হচ্ছে সেই প্রোডাক্টগুলো হোমওয়ার্ক থাকবে। ওকে, থ্যাংক ইউ।